বঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদীর মুখে এসআইআর, শান দিলেন অনুপ্রবেশ অস্ত্রে, নিশানা করলেন তৃণমূলকে। ভাষণে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মতুয়াদের মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। ভোটের বাংলায় চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ হয়েছে, বাদ গিয়েছে 58 লক্ষ নাম। এসআইআর নিয়ে এখন বঙ্গ রাজনীতি গরম। এই পরিস্থিতিতে বাংলা সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুললেন এসআইআর প্রসঙ্গ, শান দিলেন অনুপ্রবেশকারী ইস্যুতে। आपको टीएमसी की साजिशों से भी, उनके कारनामों से भी सावधान रहना होगा। टीएमसी घुसपैठियों को बचाने के लिए पूरा जोर लगा रही है। एक बार यहाँ बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है, गो बैक मोदी। अच्छा होता बंगाल की हर गली में, हर खंबे पर ये लिखा जाता कि गो बैक घुसपैठिए। लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। এদিন মোদীর সভা হওয়ার কথা ছিল নদিয়ার তাহেরপুরে। রানাঘাটের এই এলাকায় বড় সংখ্যায় মতুয়াদের বাস। এ রাজ্যে বিজেপির জনপ্রিয়তার অন্যতম ভিত্তি মতুয়ারা। এসআইআর ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে এই মতুয়াদের মধ্যে। তাদের কতজনের নাম শেষ পর্যন্ত ভোটার লিস্টে থাকবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন মতুয়ারা। এই পরিস্থিতিতেই বাংলায় প্রধানমন্ত্রী টেলিফোনে দেওয়া ভাষণে নাম নিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया। श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती थी, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोद माताले अमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। पश्चिम बंगाल की यह धरती वंदे मातरम के अमर गान की भूमि है। इस धरती ने बाबू जैसा महान ऋषि देश को दिया। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। वंदे मातरम 19वीं सदी में गुलामी से मुक्ति का मंत्र बना। 21वीं सदी में वंदे मातरम को हमें राष्ट्र निर्माण का मंत्र बनाना है। নিউজ 18 বাংলা। অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রের। রাজ্য পুলিশের কাজ অনুপ্রবেশ ঠেকানো নয়। অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেছেন কুণাল ঘোষ। নরেন্দ্র মোদীজি মুখ থেকে যতবার ঘুসপেটিয়া বলে বেরোবে, অনুপ্রবেশ বেরোবে, যান না এখানে আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে। ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। আর দুই, আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা বেরোলো, কে কোন কারণে বাদ বেরিয়ে গেল, কোথাও তো লেখা নেই সেখানে রোহিঙ্গা আছে, কোথাও তো লেখা নেই অবৈধ অনুপ্রবেশকারী এই কারণে বাদ গিয়েছে। তো সুতরাং যে কথাগুলো আপনি বলছেন এটা হচ্ছে সেম সাইড গোল। ত্রিপুরায় কি করে রোহিঙ্গা ধরা পড়ে, কি করে বাংলাদেশি ধরা পড়ে? আপনার সরকারের দায়িত্ব দেশের সীমান্ত সুরক্ষিত রাখা। আপনার স্বরাষ্ট্র মন্ত্রক, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিএসএফ, আপনার সেন্ট্রাল এজেন্সি, আপনি
সেখানে ব্যর্থ। আপনি মুখে ফাটা রেকর্ডের মতো যতবার বলবেন ঘুষপেটিও, ততবার সেটা আত্মঘাতী গোল হিসেবে ট্রিটেড হবে। বছরের শেষেই ফের রাজ্যে অমিত শাহ, জেপি নাড্ডা। 30-31 ডিসেম্বর রাজ্যে আসতে পারেন অমিত শাহ। দুদিনের রাজ্য সফরে সাংগঠনিক বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং 30 ডিসেম্বর উত্তর কলকাতায় কর্মী সভাও করতে পারেন। আর কি কর্মসূচি রয়েছে অমিত শাহ, জেপি নাড্ডা জানাবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে সুস্মিতা। বছর শেষে 30 এবং 31 ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে আসতে পারেন বলেই বিজেপি সূত্রে খবর। শুধু তাই নয়, কোনো প্রকাশ্য জনসভা না থাকলেও কর্মী সভায় এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও তিনি 31 তারিখ অর্থাৎ বছরের একেবারে শেষ দিন গোটা দিনভর কর্মী সভা সারার পাশাপাশি সাংগঠনিক বৈঠক সারবেন। আমরা প্রত্যেকেই জানি এসআইআর আবহটা খুব এই মুহূর্তে সবচেয়ে বেশি সোচ্চার। তার পাশাপাশি নাগরিকত্ব এবং সিএ ইস্যু নিয়ে সোচ্চার হয়েছে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস, অন্যদিকে মতুয়ারা। সুতরাং সেই ইস্যু নিয়ে তিনি সাংগঠনিক বৈঠকে কোনো বক্তব্য পেশ করেন কিনা সেটা যেমন এই মুহূর্তে নজরের বিষয়, ঠিক তেমনই 25 ডিসেম্বর বড়দিনের দিনকে রাজ্যে আসতে পারেন জেপি নাড্ডা এবং তিনি এ রাজ্যে এসে অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদনে বিজেপির একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে বিজেপির পুরনো কর্মীদেরকে বিশেষ করে ডাকা হয়েছে। সুতরাং সেই কর্মী সভায় পুরনো এবং নতুনের মেলবন্ধন, অর্থাৎ আদি বিজেপিকে আবারও একবার জাগ্রত করার উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচি বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেখানে যোগদান করতে আসতে পারেন জেপি নাড্ডা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ।